নমস্কার সবাইকে, রাধে রাধে। আমার রাধাকৃষ্ণ সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত। তো আবার চলে এসেছি নতুন আর একটা রিডিং নিয়ে। এটা একটা জেনারেল রিডিং, টাইমলেস নয়, জেন্ডার স্পেসিফিক নয়, সেই জন্য সবার সাথে রেজোনেট করবে না। যার সাথে যতটুকু রেজোনেট করে সে ততটুকু নিও, আর বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও। আর এটা মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, ম্যারিড, আনম্যারিড কাপল, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যারা রয়েছে প্রত্যেকের জন্য সবার সাথে কিছু না কিছু অবশ্যই রেজোনেট করবে। অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করো, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিয়ে, আর অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে। তো চলো রিডিংটা শুরু করি। আর রিডিংয়ের শুরুতে নিজের নাম 3বার, নিজের প্রিয় মানুষটির নাম 3বার, আর তার মুখটা একটু কল্পনা করার চেষ্টা করো। তো চলো দেখি আজকে রাতে আমার যে বন্ধুরা রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে নিয়ে কী ভাবছে। কারণ আমাকে সঠিক গাইডেন্স দাও ইউনিভার্স। আমার যে বন্ধুরা আমার রিডিং দেখছে আজকে রাতে তার প্রিয় মানুষটি তাকে নিয়ে কী ভাবছে। দেখো, দ্য লাভার্সের কার্ড এসছে। ফার্স্ট কার্ডেই দ্য লাভার্সের কার্ড, যেটা হচ্ছে উনি তোমার প্রতি ভীষণ অ্যাট্রাক্ট ফিল করছে এই মুহূর্তে। উনি কিন্তু তোমার প্রতি ভীষণ অ্যাট্রাক্ট ফিল করছে, তোমার সাথে হারমোনি করতে চাইছে, তোমার সাথে রিইউনিয়ন করতে চাইছে, রিলেশনশিপটা আবার আগের মতো সুন্দর মধুর করে নিতে চাইছে। সাথে এখানে দেখতে পাচ্ছি তোমার মূল্যটা উনি যদি এতদিন না বুঝতে পেরে থাকে, তোমার মূল্যটা বুঝতে পারছে। সাথে উনি যদি তোমার কোনো প্যাশনকে মানে দাম না দিত, সেটাকেও কিন্তু উনি বুঝতে পারছে যে না, তোমার এই প্যাশনটাকে দাম দেওয়া উচিত, মূল্য দেওয়া উচিত। আর একটা জিনিস দেখতে পাচ্ছি যে উনি তোমার প্রতি আজকে ভীষণ মানে গভীর একটা ভালোবাসা ফিল করছে। সাথে তোমরা দুজনে একসাথে থাকলে উনি একটা অন্যরকম স্ট্রেংথ পায়, মানে মনের দিক দিয়ে বলো, শরীরের দিক দিয়ে বলো, মানে একটা অন্যরকম জোর উনি পায়। মনে হয় যেন উনি সব কিছু করে নিতে পারবেন, সেগুলোই কিন্তু উনি আজকে মনে করছে আজকের দিনে। এবং সবথেকে বড় কথা যে উনি কিন্তু তোমার প্রতি প্রচণ্ড অ্যাট্রাক্ট ফিল করছে, নিজেকে কিন্তু মানে কি বলবো, আটকে রাখতে পারছে না, এতটাই অ্যাট্রাক্ট ফিল করছে। তোমার সাথে কথা বলতে চাইছে, রিউনিয়ন করতে চাইছে, হারমোনি করতে চাইছে, তোমার সাথে দেখা করতে চাইছে, তোমার কাছে আসতে চাইছে, এটা কিন্তু ভীষণ পরিমাণে চাইছে। আর তোমাদের এটা না একটা সোলমেট কানেকশান, ঠিক আছে? তোমাদের এটা কিন্তু একটা সোলমেট কানেকশান, যেখানে ডিভাইন তোমাদের মধ্যে যতই ঝগড়া হোক, অশান্তি হোক না কেন, তোমরা আবার একে অপরের সাথে কিন্তু মিশে যাবে। কারণ এখানে ইউনিভার্স তোমাদের মাথার ওপরে আশীর্বাদ বলো বা হাত দিয়ে আছে বলো, যেটা হোক কিন্তু করছে। কারণ ইউনিভার্স চায় তোমাদের দুজনের কিন্তু এক করে দিতে, ঠিক আছে? তো এখানে আমি দেখতে পাচ্ছি এই মানুষটা কিন্তু অ্যাকচুয়ালি কারোর থেকে কোনো সাজেশান নিচ্ছে যে তোমার সাথে কীভাবে রিউনিয়ন করা যায়, তোমার সাথে কীভাবে আবার কন্ট্যাক্ট করা যায়, কীভাবে যোগাযোগ করে সবটা ঠিক করে নেওয়া যায়, কী করলে তুমি ওনাকে আবার বিশ্বাস করবে, বা কী করলে উনি তোমাকে মানে তুমি ওনাকে ক্ষমা করে দেবে। সেটাই কিন্তু ওনার এখন মানে এই সময়ের প্রায়োরিটি বলতে পারো, যে ওনার মনের মধ্যে কিন্তু এখন এইগুলোই চলছে, যে তোমার সাথে যেহেতু হারমোনি করতে চাইছে, রিউনিয়ন করতে চাইছে, তো উনি চাইছে যে কী করলে তুমি ওনাকে ক্ষমা করে দেবে, কী করলে তুমি ওনাকে মেনে নেবে, আবার সেই একই জায়গায় যাবে, বা কী করলে তুমি ওনাকে ক্ষমা করে দেবে অ্যাকচুয়ালি, সেটাই কিন্তু ওনার মনের মধ্যে চলছে। সাথে দেখতে পাচ্ছি যে কোনো মানে একটা মানে এর মধ্যে আটকে পড়েছে, কোনো বাউন্ডারি বলো বা কোনো খাঁচার মধ্যে বলো, কোনো বন্দি জীবনের মধ্যে এই মানুষটা কিন্তু আটকে পড়েছে, চাইলেও বেরোতে পারছে না। কিন্তু উনি চাইছে প্রচণ্ড পরিমাণে তোমার সাথে কথা বলতে, দেখা করতে, কাছে যেতে, তোমার সাথে মানে কথা বলতে, এগুলো কিন্তু তোমাকে ভীষণ পরিমাণে চাইছে, তোমার কাছে পেতে চাইছে। তো উনি কিন্তু এই সিচুয়েশানটা থেকে বেরিয়ে যেতে চান, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছি উনি কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে একটা পারছে না, মানে ওনার লাইফে এতগুলো মানে কি বলবো অপশান চলে এসছে, উনি জাস্ট বুঝে উঠতে পারছে না যে কোনটাকে উনি মানে চয়েস করবে। মাল্টিপল প্রায়োরিটির মধ্যে কিন্তু মানে আটকে পড়ে আছে, ব্যালেন্স করছে, নিজের ডিসিশনের ওপর কিন্তু ব্যালেন্স করছে, বুঝে উঠতে পারছে না। কিন্তু ইউনিভার্স এই যে জায়গাটা উনি আছে না, যে উনি চাইলেও বেরোতে পারছে না, ইউনিভার্স কিন্তু ওনাকে সুযোগ দিচ্ছে বেরিয়ে আসার। উনি কিন্তু সেটা বুঝে উঠতে পারছে না, কনফিউজড হয়ে যাচ্ছে যে আমার জন্য কি এটা ভালো। উনি সেই জন্য কী করছে বলো তো, মেডিটেশন করছে, সবাই থেকে ডিসকানেক্ট করে নিয়েছে, যে সবাই থেকে সরে গিয়ে কথা না বলে চুপচাপ হয়ে থাকলে দেখি যে আমি আগে মানে সবটা ঠিক করতে পারি কি। বা উনি বলতে পারো ঠান্ডা মাথায় এখন চিন্তাভাবনা করছে কীভাবে আমাকে এগিয়ে যেতে হবে, কীভাবে এগিয়ে গেলে সবটা স্মুথলি হবে, এরকম একটা ব্যাপার। নতুন নতুন আইডিয়া মাথায় করছে যে কীভাবে মানে কীভাবে সবটা করা যায়, নতুন নতুন আইডিয়া খুঁজছে। এবং তোমাকে নিয়ে প্রচণ্ড পরিমাণে কিউরিসিটি হচ্ছে এখন, যে তুমি কী করছো, তুমি কী খাচ্ছো, তুমি কোথায় যাচ্ছো, তুমি কার সাথে কথা বলছো, প্রচণ্ড পরিমাণে কৌতূহলী হয়ে যাচ্ছে এই মানুষটা। এবং
নতুন নতুনভাবে তোমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, কমিউনিকেশন করার চেষ্টা করছে, ঠিক আছে, এবং নিজের মেন্টালি এনার্জেটিক হওয়ার চেষ্টা করছে, সাথে তোমার সাথে বিভিন্ন উপায়ে কমিউনিকেশন করার চেষ্টা করছে। কিন্তু দেখো ওনার আজকে এমন একটা সিচুয়েশান হয়েছে যেখানে হার্ট ব্রেক হয়ে গেছে, মানে মনটা পুরো ভেঙে টুকরো টুকরো হয়েছে, এবং সেই কারণেই তোমার সাথে আবার ইউনিয়ন করতে চাইছে, বা তোমার কথা বারবার তার আজকে মনে পড়ছে কোনো একটা কারণে। ওনার কিন্তু আজকে মনটা একদম ভেঙে গিয়েছে, প্রচণ্ড পরিমাণে ইমোশনাল পেন হচ্ছে ওনার আজকে, মানে একটা কি বলবো, খুব বড় একটা আঘাত পেয়েছে এই মানুষটা। কিন্তু তোমাকে উনি জাস্টিস দিতে চাইছে, তোমাকে কিন্তু তোমার পার্টনার জাস্টিস দিতে চাইছে, ঠিক আছে, ইকুয়ালিটি দিতে চাইছি, যাতে তুমি ওনার সমকক্ষ মনে হয়, এবং সেটা যাতে হতে পারো সেই জন্য কিন্তু উনি তোমাকে ইকুয়ালিটি দিতে চাইছে, জাস্টিস দিতে চাইছে। এখানে ডেথের কার্ড এসছে, পরের কার্ডটা ডেথের কার্ড এসছে, যেখানে ওনার যে এই যে মুহূর্তটা চলছে, বা উনি যে খাঁচার মধ্যে বন্দি বা একটা বন্দি জীবনযাপন কাটাচ্ছে, মানে একটা ঘরে আটকে রয়েছে, নিজের মধ্যে মানে চাইলেও বেরোতে পারছে না, এই যে সিচুয়েশানটা পুরো উনি আছে না, উনি কিন্তু এর থেকে বেরিয়ে যাবেন। এই সময়টার কিন্তু একটা শেষ হতে যাচ্ছে, এবং নতুন একটা সময় ওনার লাইফে শুরু হতে চলেছে, ট্রান্সফরমেশান হচ্ছে ওনার লাইফে, অ্যাকচুয়ালি ট্রান্সফরমেশান হচ্ছে, ঠিক আছে, একটা কার্মা সাইকেলে কিন্তু এন্ড হয়ে নতুন একটা সাইকেল কিন্তু ও শুরু হতে চলেছে। দেখো ওনার আজকে এনার্জি দেখো, প্রচণ্ড অ্যাংজাইটি, ফিয়ার, ডিপ্রেশন, মানে এগুলো একটা ওনার মধ্যে কিন্তু কাজ করছে, প্রচণ্ড হোপলেস হয়ে যাচ্ছে, যে তুমি ওনার সাথে যদি কন্ট্যাক্ট না করো, তুমি যদি ওনাকে আর না ফিরিয়ে নাও, তুমি যদি ওনাকে না ক্ষমা করো, সেগুলো নিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে মানে একটা ভয়, অ্যাংজাইটি, একটা ট্রমা এগুলো কাজ করছে, যে তুমি ছাড়া উনি যেন অসহায়, সেরকম একটা মানে এনার্জি পাচ্ছি। সাথে দেখতে পাচ্ছি যে এজ অফ কাপস, এখানে আমি দেখতে পাচ্ছি যে উনি কিন্তু ওই যে বললাম যে তোমার প্রতি ভালোবাসা, মানে গভীর ভালোবাসা ফিল করছে, এখানে সেম জিনিস যে তোমার প্রতি ভালোবাসা উপচে পড়ছে, মানে উনি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারছে না যে তোমার কাছে আসা থেকে, যেহেতু উনি আসতে পারছে না, আবার এদিকে নিজেকে কন্ট্রোলও করতে পারছে না, তোমার কাছে প্রচণ্ড পরিমাণে আসতে চাইছে, তোমার সাথে কথা বলতে চাইছে, তোমার সাথে দেখা করতে চাইছে এই মানুষটা, ঠিক আছে, তোমার মানে কোনো প্রপোজাল দিতে চাইছে ও। যদি এতদিন তোমরা কোনো তোমাদের মধ্যে অনেকেই রয়েছো যারা এতদিন ধরে ম্যারেজ কমিটমেন্ট পাওনি, মানে হয়তো কিছুদিন কথা বলছে, আবার কিছুদিন কথা বলছে না, কিছুদিন নো কন্ট্যাক্ট করছে, আবার কিছুদিন কথা বলছে, আবার মাঝে মাঝে কী করছে যে কিছুদিন কথা বলছে, আবার একদম 2-3 মাসের মতো পুরো উধাও হয়ে যাচ্ছে, আবার এসে যোগাযোগ করছে। তো এই যে জায়গাগুলো তোমাকে বিয়ের প্রতিশ্রুতি দিচ্ছিল না, সেই জায়গাগুলো কিন্তু কিন্তু এবার ক্লিয়ার হতে চলেছে, মানে ওই মানুষটা তোমার, মানে ওই মানুষটা থেকে তুমি কিন্তু এবারে বিয়ের কমিটমেন্ট কিন্তু পেতে চলেছো, ঠিক আছে। দেখো এখানে এনার্জি দেখো, নিউ প্রজেক্ট, নতুন সব কিছু শুরু হতে যাচ্ছে, তোমাদের দুজনের সম্পর্কে নতুন কিছু শুরু হতে যাচ্ছে। সাথে এখানে 1-এর কার্ড এসছে, যেটা হচ্ছে একটা মানে নাম্বার 1-এর কার্ড, সূর্যের একটা এনার্জি বোঝায়। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে ওই মানুষটার কিন্তু হচ্ছে মানে তোমার সাথে ওই মানুষটার কিন্তু সব কিছু এবার থেকে নতুনভাবে একটা শুরু হতে চলেছে। সাথে যদি তোমরা এতদিন কোনো পরিবারের সাপোর্ট না পেয়ে থাকো, তোমার বাড়ির হোক, তার বাড়ির হোক, তার কোনো ফ্যামিলি মেম্বারের হোক, যদি কোনো সাপোর্ট না পেয়ে থাকে, সেটাও কিন্তু এবারে পাবে, ঠিক আছে, মানে সেই মানুষটা কিন্তু এবার সাপোর্ট করবে, বা তোমাদের সম্পর্কটা মেনে নেবে, বা তোমাদের ফুল সাপোর্ট করবে কিন্তু সেই মানুষটা, বা তার পরিবার থেকেও কিন্তু ফুল সাপোর্ট কিন্তু পেতে চলেছে এই মানুষটা। কোনো কিছু নিয়ে প্রিপারেশান নিচ্ছে, প্রোগ্রেস করতে চাইছে, কোনো কিছুর প্রিপারেশান নিচ্ছে বলতে পারো, যে এই জিনিসটাকে আমাকে এগোতে হবে, বা এরকমভাবে আমাকে লাইফে এগোতে হবে, সেই জন্য কিন্তু প্রিপারেশান নিচ্ছে এই মুহূর্তে। সাথে দেখতে পাচ্ছি নাইট অফ কাপসের এনার্জি, প্রচণ্ড পরিমাণে রোমান্টিক ফিল করছে তোমার প্রতি, ক্রিয়েটিভিটিকে কাজে লাগাতে চাইছে। এছাড়াও দেখতে পাচ্ছি তোমাকে সে মানে একটা স্বপ্নের রাজকুমারীর মতো, মানে রাজকুমারের মতো কিন্তু চিন্তাভাবনা করছে। ওনার এই মুহূর্তে কিন্তু এনার্জি এগুলোই বলছে, উনি ওনার মনের কথা শুনতে চাইছে, উনি তোমাকে প্রপোজাল দিতে চাইছে। এবং প্রপোজালটা কীভাবে বলো তো, একটা স্বপ্নের প্রপোজাল একটা মেয়ে বা একটা ছেলে যেভাবে আশা করে না, ঠিক উনি কিন্তু ঠিক সেইভাবে কিন্তু প্ল্যান করে আছেন, যে উনি ঠিক তোমাকে এইভাবেই কিন্তু প্রপোজালটা দিতে চাইছে, ঠিক আছে। তো আজকে রাতের এনার্জি এগুলোই। তো চলো দেখি কী কী রাশি মানুষজন আসে তোমাদের মধ্যে, তোমাদের যারা পার্টনার রয়েছে তাদের কী কী রাশি আসে সেটাই দেখব। রিডিংয়ের এনার্জি বেশ ভালোই এসছে, তো চলো দেখি কী কী রাশি আসে। এখানে আমি বেশি রাশি পাচ্ছি আজকে, যেটা হচ্ছে কুম্ভ, মিথুন, তুলা, আচ্ছা বৃশ্চিক, মীন, কর্কট, আর রয়েছে সিংহ, মেষ, ধনু, ঠিক আছে। কুম্ভ, মিথুন, তুলা, বৃশ্চিক, মীন, কর্কট আর সিংহ, মেষ, ধনু, আর আছে টুকটাক যদি থাকে বৃষ, কন্যা, মকরও রয়েছে,
ঠিক আছে? তো এটা ছিল আজকে রাতের এনার্জি। তো সবাই অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করো, ইউনিভার্স করে থ্যাংক ইউ জানিয়ে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এনার্জিটাকে এক্সচেঞ্জ করে নাও। ঠিক আছে? তো গুড নাইট আর বাই সবাইকে।